প্রিয় দিনী ভাই বোনগণ, আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেল দিনের পথে আপনাদের স্বাগত জানাই। আজ এবং মাহে রমজানের কয়েকদিন ইনশাআল্লাহ তাআলা পবিত্র সিয়াম বা রোজার গুরুত্ব এবং ফজিলত নিয়ে আলোচনা করব সম্পূর্ণরূপে হাদিস পাকের আলোকে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাকের অশেষ রহমত আমাদের প্রতি। পবিত্র রমজান মাসে এসে পৌঁছেছি আমরা। এ মাস আল্লাহ তাআলার এক বিশেষ নেয়ামত। এটি সওয়াব অর্জন করার মাস, সওয়াবের মৌসুম। এ মাসেই অবতীর্ণ হয়েছে পবিত্র গ্রন্থ আল কুরআন। রহমত, বরকত ও নাজাতের বার্তা নিয়ে আসে রমজান মাস। আল কোরআনে এসেছে, রমজান মাসই হলো সে মাস যাতে নাজিল করা হয়েছে কোরআন, যা মানুষের জন্য হেদায়েত এবং সত্য পথ, যাত্রীদের জন্য সুস্পষ্ট নির্দেশ আর ন্যায় ও অন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী। কাজেই তোমাদের মধ্যে যে লোক এ মাসটি পাবে সে এ মাসের রোজা রাখবে, আর যে লোক অসুস্থ কিংবা মুসাফির অবস্থায় থাকবে সে অন্য কোনো দিনে গণনা পূরণ করবে। আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, তোমাদের জন্য জটিলতা কামনা করেন না, যাতে তোমরা গণনা পূরণ করতে পারো এবং তোমাদের হেদায়েত দান করার দরুন আল্লাহ তাআলার মহত্ব বর্ণনা করো, যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো। আল কুরআন। রমজানুল মোবারকের ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান বরকতময় মাস তোমাদের দুয়ারে উপস্থিত হয়েছে। পুরো মাস রোজা পালন আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন। এই মাসে জান্নাতের দরজা উন্মুক্ত করে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয় জাহান্নামের দরজাগুলো। দুষ্ট শয়তানদের এ মাসে শৃঙ্খলাবদ্ধ করে দেওয়া হয়। এ মাসে আল্লাহ কর্তৃক একটি রাত প্রদত্ত হয়েছে, যা হাজার মাস থেকে উত্তম। যে এর কল্যাণ থেকে বঞ্চিত হলো সে বঞ্চিত হলো মহা কল্যাণ থেকে। আল হাদিস। আজ এ পর্যন্তই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দেখা হচ্ছে আগামী ভিডিও ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম। আল্লাহু আকবার, আল্লাহ